আপনারাও শেষ হয়েছেন, বাংলাদেশও শেষ হয়েছে। বাংলাদেশ যে জন্য লড়াই করছে সেই লড়াই আবারও এরকম বেহাত হয়ে যাবে। আমাদেরকে আবারও এরকম আরো 20 বছর, 30 বছর, 15 বছর আমাদেরকে শাসন করবে। যে যা কিছু হয়েছিল 24-এ, যা কিছু সমস্ত রাজনৈতিক দল মিলে আমরা করছিলাম, যার জন্য এখানকার মানুষের আসলে জীবন দিছে, যার জন্য এখনো পোলাপান হাত নাই, পা নাই, চোখ নাই, এরা চোখের সামনে ঘুরে বেড়ায়, যার জন্য এখনো পর্যন্ত 24-এর আহত সৈনিকেরা, 24-এর আহত ছেলেরা এখনো পর্যন্ত মৃত্যুর মিছিল থামে নাই, এখনো মারা যায়। সেই ঘটনাটাকে আমরা বেমালুম একটা রাজনৈতিক নিজেদের আসলে বয়ানের আড়ালে, নিজেদের ইচ্ছার আড়ালে এই সমস্ত আত্মত্যাগ, সমস্ত লড়াইটাকে আমরা আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছি। নিজের চোখ ঠেড়ে লাভ নাই, নিজের সাথে আত্মপ্রতারণা করে লাভ নাই। চিন্তা করি আমরা যে আসলে কি জন্য নামছিলাম, মানুষ কি জন্য নামছিল, মানুষ কি জন্য এখানে আসছিল, মানুষের জন্য আসলে বাংলাদেশ আজকে কি করতেছে, কোন পথে আছে। এইটার নাম সংস্কার হবে না পরিবর্তন হবে, না নতুন বাংলাদেশ হবে, না নতুন বন্দোবস্ত হবে? তর্কটা এইখানে না, তর্কটা আসলে এইখানে যে আজকে বাংলাদেশ ব্যাংকে কাকে বসানো হয়েছে, কেন বসানো হয়েছে, কিভাবে বসানো হয়েছে, এটা খুব বড় তর্কের জায়গা। এই তর্কগুলিকে বাদ দিয়ে আসমরাবকে নিয়ে আমরা আলাপ করতে পারব, সংস্কারের পদ্ধতি নিয়ে আলাপ করতে পারব, কিন্তু সংস্কারের কি কি আসলে বাস্তবায়ন হবে সেটা নিয়ে এখনো পর্যন্ত আমার কাছে মনে হয় যারা সরকারে আছে, যারা বিরোধী দলে আছেন, যারা এখনো পর্যন্ত রাজপথে আছেন বা রাজপথের বাইরে এখনো যারা আছেন, সবাই মিলে এখনো ঠিক করার সময় আছে যে অন্তত কি কি পরিবর্তন না করলে বাংলাদেশ যে জন্য লড়াই করছে সেই লড়াই আবারও এরকম বেহাত হয়ে যাবে এবং আবারও এখানকার মানুষ হতাশ হবে এবং আবারও আমাদের উপরে কোনো না কোনো নামে, কোনো না কোনো এক ব্যক্তি, কোনো না কোনো এক ব্যক্তির শাসন দিয়ে আমাদেরকে আবারও এরকম আরো 20 বছর, 30 বছর, 15 বছর আমাদেরকে শাসন করবে। সেইটা যদি আমরা না চাই, সেইটা যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে আসলে একদমই রাজনীতির আসল জায়গাটা মানুষের অর্থনৈতিক মুক্তি, মানুষের রাজনৈতিক মুক্তি, মানুষের সাংস্কৃতিক মুক্তি, এটা কোন পথে এবং এটার জন্য আসলে আমরা যা যা সবাই মিলে করছিলাম তার মধ্যে কোথায় বাড়াবাড়ি আছে, কোথায় কমতি আছে, সেইটা নিয়ে আবারও পর্যালোচনা করে সেইভাবে আসলে বাংলাদেশের সামনে সবাই মিলে উপস্থিত হন। তাহলে এখনো পর্যন্ত এইটা কোনো একটা কাজে লাগতে পারে। আর না হয় আমরা এরকম 50 বছর পরে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে নিয়ে আসলে এরকম কথাবার্তা বলবে, কিন্তু মানুষের কিছু হবে না। সেই জন্য আমি মনে করি, আর এইটা করার জন্য আরেকটা কথা বলে আমি কথাটা শেষ করতে চাই। আমি যেটা মনে করি যে জিএসডির পথ কিংবা জাসদের পথ, বাংলাদেশ জাসদ, যত নামই আপনারা বিভক্ত হয়েছে, আমি মনে করি জাসদের সাথে আসলে একটা, জাসদের জন্মের সাথে, জাসদের জন্ম নেওয়ার সাথে একটা প্রতিরোধ এবং ন্যায়ের পক্ষে সাহসের সাথে দাঁড়ানোর ব্যাপার ছিল। জাসদের মধ্যে যখন থেকে আসলে আপনারা আপোষ ঢুকাইছেন, আপনারাও শেষ হয়েছেন, বাংলাদেশও শেষ হয়েছে। আপোষের জায়গাটা আসলে জাসদের জায়গা না। আপোষ অনেকে করবে, অনেকের জন্য আপোষই রাজনীতি, অনেকে আপোষের রাজনীতি করবে বলে রাজনীতির দল খুলছে, তারা আসলে আপোষ করে সফল হইতে পারে। এরশাদের রাজনীতি আপোষ দিয়ে চলবে। তো জাসদ যদি আপোষ করে এবং জাসদ যদি আপোষের পথকে তার আসলে সফলতার পথ হিসেবে নেয়, যত লড়াই সে অংশীদার হোক, সে লড়াইয়ের পরে আর মানুষের যেটা পাওয়ার কথা, জাসদের কাছ থেকে মানুষ যেটা আশা করছিল, জাসদ যে কারণে জন্ম নিয়েছিল সেই কারণ আসলে এখানে ফলবে না। অথবা আমি অনুরোধ করব যে বহুবার বহু কারণে আপোষের হাতছানি আসে, বহু কারণে আপোষের ডাক আসে, আপোষকে উপেক্ষা করেন, মানুষের সাথে থাকেন। জাসদকে আসলে মানুষ বাঁচায় রাখবে, জাসদকে ক্ষমতায় বাঁচায় রাখবে না। মানুষকে নিয়ে যখন জাসদ ক্ষমতায় যাবে তখন আসলে জাসদ বাংলাদেশের প্রকৃত জাসদ হবে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জাসদ হবে, তখন আসলে 2রা মার্চ অর্থবহ হবে। সেই পথে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের জায়গা থেকে আপনাদেরকে আবার অভিনন্দন জানিয়ে